হাসি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওগুলি দেখতেছেন আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা কিন্তু কিছুদিন আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখতে পারেননি। কিসের জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি, আর আপনারা জানেন, অনেকে জানেন না, আমি কিন্তু এখন শ্বশুর হয়ে গেছি। মেয়ে কিন্তু বিয়ে দিয়েছি, যে দেখেন মেয়ের বিয়ের গেট। আর এই কারণে কিন্তু আমি কিছুদিন ভিডিও আপনাদের মাঝে ছাড়তে পারিনি। আজকে মেয়ের গায়ে হলুদ, আর গায়ে হলুদে কি আনন্দ করলাম, উপভোগ করলাম, অবশ্যই আপনাদের জানাবো। আর এই ধরনের বিয়ে শাদী কিন্তু বর্তমানে খুবই কম হয় আর কম মিলে। আর দেখতেছেন আমাদের ঢাকা দুয়ারে কি আনন্দ হয় আর কিভাবে গায়ে হলুদ দেওয়া হয়। আমি যেটুক পারছি ভিডিও সেটুক আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখুন। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন। এই দেখেন রাত্রেও কিন্তু নাচানাচি অনেক হয়েছে। আর এইটা কি গানের ডান্স অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যারা জানেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আজকে ভিডিওটা দেখলে আপনারা কিছু অনুভব করতে পারবেন যে আমাদের দুয়ার থানায় এই যে দেখেন সকালবেলার খিচুড়ি খাওয়ার পর দিয়ে কিন্তু মেয়ে যে হলুদের সময় পানি আনতে যায়, দেখতে থাকে। এই যে এখানে পানি আনতে যাচ্ছে গোসল করার জন্য। হ্যাঁ, এই গাটলাই করলে তো ওই গোদিক দিয়ে যাম, ওই দিকটা ভাঙবা তো থাই কইছিলি পার যা বাড়িতে যে ক্যামেরাম্যান আনছি সেই ক্যামেরাম্যান কিন্তু তাদের ভিডিও করতে এসে। আর আপনারা তো জানেনই আমি মেয়ের বাবা হয়ে আর কত গোসলের পানির জন্য অবশ্যই যেটুক করেছি আপনারা দেখতে থাকেন। আরও ভিডিও কিন্তু রয়েছে, আপনারা ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখুন। এরকম বিয়ে কিন্তু বর্তমানে খুবই কম হয়। কিসের জন্য? ছেলের বাবা ও মেয়ের বাবা একসাথে হয়ে যে বিয়ে শাদী দেয়, এরকম বিয়ে আজকাল খুবই কম হয়। আপনারা জানেন যে আমার ভাগ্যে ছিল লেখুন যে মেয়েকে এভাবে খুবই সুন্দর করে বিয়ে দিব। আল্লাহর রহমত তাই দিয়েছি। আপনারা মেয়ের জন্য সবাই দোয়া করবেন। মেয়ের গোসল করার পানি নিতে এসেছে। আর আপনারা অনেকেই জানেন আমি কিছু ফুটেজ নিতে পারিনি। আমি মেয়ের বাবা, আর যদি আমার কোনো ভুল ত্রুটি আমাদের মেয়ে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি রাখবেন। আর এই ভিডিও দেখতে থাকেন। একটু হাসি দাও, একটু হাসি দাও বাবু, একটু হাসি দাও। ও খুব সুন্দর হাসি আজকে। একটু হাসি দাও, হাসি। এখন মেয়ের গোসল করার জন্য পানি নিয়ে গেল। আজকে বহুতই আনন্দ হচ্ছে। কেমন লাগতেছে ভাই? তাই ভালো লাগতেছে। যাই হোক দর্শক, আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। আজকে খুবই মজা করলাম দর্শক। আপনাদের কাছে কিরকম লাগে অবশ্য জানাবেন। আমাদের দুহারে এরকম অনুষ্ঠান অনেকদিন পরে আমরা করলাম। আমার এক মেয়ের বিয়ায়। এটা হচ্ছে আমার মাজারো শালার ওয়াইফ, এটা হচ্ছে ছোট শালার ওয়াইফ, আর এটা হচ্ছে আমার শালীর হাজবেন্ড। সবাই দেখি আজকে অনেক মজা করছি। ঠিক আছে, এই আমার মামার ছেলের মামা। ছেলের খালা, এটা ছেলের খালা না মেয়ের খালা? না, আমার ছেলের খালা ও মেয়ের খালাই একই তো। দর্শক ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই ফাটাফাটি হলে আপনারা জানাবেন। আজকে কি অনুষ্ঠান আমরা কি করছি অবশ্যই আপনাদের ডিটেলস দিচ্ছি। অবশ্যই আমার একটি মেয়ের জন্য দেখা যায় আমরা অনুষ্ঠানে আমাদের ফ্যামিলির সব আজকে এসেছে এখানে। আজকে আপনাদের দেখাবো, দেখতে থাকি। দিবার মানুষ পাও না? হ্যাঁ, যাই হোক দেখেন রঙারঙি হচ্ছে, খুবই সুন্দর। এটা হচ্ছে আমার শালীর
হাজবেন্ড, এটা হচ্ছে আমার একটা শিল্পী দিল্লি তো পারলে আমরা। দর্শক, তারপরে রাত হয়ে গেল। রাত্রে কিন্তু আজকে এই যে দেখতেছেন মেয়ের গায়ে হলুদে কিন্তু অনেক নাচানাচি, অনেক ফালাফালি দেখতেছেন। অবশ্য এটা কি গানের ডান্স আমি গান দিতে পারি নাই, অবশ্য কিসের জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা জানেন যে সেই গান দিলে কি হতে পারে। অবশ্যই সেই গানটা আমি মিউট করে দিয়েছি। আর এই যে দেখেন কত নাচানাচি ফালাফালি হচ্ছে, এটা কি গানের ডান্স আপনারা বুঝতে পারছেন। অবশ্যই যদি জেনে থাকেন এই ডান্সের ভাব দেখে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর এই বিয়েবাড়ির অনুষ্ঠানে কি কি করলাম অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আরও কিন্তু অনেক অনেক রয়েছে কিছু বিটু রয়েছে, অবশ্যই আপনারা দেখতে পারবেন পরের আর এটা দেখতে থাকেন, আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এই যে কাকে কলসি কিন্তু রয়েছে, আর এটা কিন্তু কি গানের ডান্স অবশ্যই আপনারা অনুভব করে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের ঢাকা দুহারে কিন্তু এরকম বিয়ে শাদী ওখানে বর্তমানে অনেকই কম হয়, আমাদের ছেলে মেয়েরা কিন্তু খুবই কম দেখে। আমরা যা দেখেছি ছোটোকালে যে আনন্দ ফুর্তি করতাম সেই আনন্দ কিন্তু ওখানে নাই, চলে গেছে। কিসের জন্য? মেয়ে ছেলে উভয় পক্ষ কিন্তু বিয়ে হয় না আজকাল, কিন্তু অনেকের বিয়ে অনেকে জানেই না যে এই বাড়ি বিয়ে হয়েছে। অবশ্যই অনেকের বাড়ি যায় দেখি যে ছেলে সন্তান হয়েছে, কিরে মা কবে বিয়ে হয়েছে, আর জানেন না কাকা, এরকম অনেক কিন্তু হয়ে যায়। আর আমার মেয়ের বিয়ে কিন্তু অনেকেই জেনে গেছেন যে আমার মেয়ের বিয়ে, আর মেয়ে ও মেয়ের জামার জন্য আল্লাহ তাআলা যেন ভালো রাখে তাদের, আপনারা সকলে দোয়া করবেন। আর এই ভিডিওটা কীরকম হলো অবশ্যই আপনাদের মতামত আশা করি কমেন্ট করে তো জানাবেনই। দর্শক, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই দাওয়াত দেন দাওয়াত দেন। আর আমার মেয়ের বিয়ে হঠাৎ করে হলো, এক সপ্তাহ টাইম নিয়েছিলাম, এক সপ্তাহের মধ্যে কি করেছি অবশ্যই কত টুকপেরার মধ্যে ছিলাম, অবশ্য টাকা পয়সারও কিন্তু দরকার। আর কিভাবে মেয়েকে বিয়ে দিলাম আপনারা অনেকেই জানেন যারা এলাকায় রয়েছেন। আর এই বিয়ে কিন্তু 2 লাখ টাকার উপরে কিন্তু খরচ গিয়েছে। অবশ্যই বর্তমানে হাতটা একটু টানাটানি, বর্ষাকালের দিন, তারপরেও কিন্তু মেয়েকে বিয়ে দিলাম। অবশ্যই দেখতেছেন যে এই আনন্দর মধ্যে কিন্তু কাটিয়ে দিলাম। এই টেনশনে কিন্তু আমি কিছুদিন ভিডিও ছাড়িনি। কিসের জন্য? একটি মাত্র মেয়ে ছিল ঘরে, সেই মেয়েকে বিয়ে দেওয়ার পর ঘরটা দেখি একদম খালি হয়ে গেছে। কিসের জন্য? মেয়ে আসলে আব্বা অথবা বাবা কেমন আছো, এইটাই নো ওইটাই নো, ঠিক আছে। ওখানে কিন্তু বর্তমানে ঘর খালি। এটাই হচ্ছে এই সকলের জন্যই, সকল বাবাদের জন্যই যারা মেয়েকে ভালোবাসেন। অবশ্যই সবাই জানেন যে যাদের মেয়ে রয়েছে ঘরে, মেয়ে থাকলে কি হয় অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর বাবার মনে কথা নিয়ে দুঃখ থাকতে পারে, আপনারা তো জানেন যে মেয়ে যদি চলে যায় কিছুদিন একটু খারাপ লাগে। এই কারণে কিন্তু আমি অনেক ভিডিও ছাড়তে পারিনি, দুঃখিত দর্শক। আপনারা অবশ্যই ওখানে কিন্তু আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অনেক দিন পাননি ভিডিও, অবশ্যই মাছের ভিডিও, হাটের ভিডিও, ঘাটের ভিডিও, অবশ্যই আমাদের এই বিয়েবাড়ির আরও কিছু ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। আরও বাদাম খেতে গিয়েছিলাম, ওই ভিডিও রয়েছে, অবশ্য আপনারা দেখতে পারবেন। এখন থেকে সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। অবশ্যই দেখতেছেন কি সুন্দর আনন্দ, রাত ভরা আনন্দ হয়েছে, রাত 12টা 1টা পর্যন্ত দেখেন এই নাচানাচি ফালাফালি। অবশ্যই গানটা দিতে পারি নাই, দুঃখিত দর্শক। আপনারা জানেন এই গানটা আমার নিজের না, এই কারণে আমার কোনো লাইসেন্স করা গান না, এই কারণে আমি দেই নাই। আমার লাইসেন্স করা গান যদি থাকতো, অবশ্যই আমার নিজস্ব গান থাকলে আমি এটার মধ্যে অ্যাড করে দিতে পারতাম। আর অবশ্যই কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন মতামত। আর আমাদের ঢাকা দোহার ও নবগঞ্জ থানায় যেরকম বিয়েবাড়ির অনুষ্ঠানে খাবার হয় হয়, এমন হয় সারা বাংলাদেশে কোথাও হয় কিনা অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো। কি কি রান্না করছে আর কি কি খাওয়ানো হয়েছে অবশ্যই আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দেখেন অনেক লোকজনই কিন্তু এসেছিল মেয়ের বিয়ে আনন্দ করার জন্য। হ্যাঁ, পাড়া প্রতিবেশীও কিন্তু অনেকে এখানে নাচ গান করেছে। অবশ্যই দেখেন এই যে ছোট ভাই অথবা
এই যে দেখতেছেন যে শালার বউ একজন, এটা কিন্তু মেয়ের মামানি হয় আর কি, আমার শালার বউ। গালিটা হয়ে জায়গা মুখ দিয়ে, অবশ্যই যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। মানুষ মাত্রায় ভুল হয়, কে কোন সময় চলে যায় তার কোনো ঠিক নাই। এই স্মৃতিগুলি একদিন অবশ্যই থেকে যাবে। নাতি নাতকর যদি কোনো দিন হয়, অবশ্যই তারা বুঝবে যে এই দেশে বিয়ে শাদী কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই দেশে কিন্তু এরকম বিয়ে শাদী বর্তমান খুবই কম হয়, আপনারা অবশ্যই জানেন অনেকেই। আগে কিন্তু এরকম গ্রাম বাংলার বিয়ে শাদিতে খুবই নাচানাচি ফালাফালি হতো, দাদিরা নানিরা অনেক নাচানাচি করতো। এখন কিন্তু এই দিনটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তারপরও আমার ভাগ্যে ছিল যেটুকু অনুষ্ঠান করার দরকার আমি সেটুকু করেছি। একটি মেয়ে, এই কারণেই যে যেমনি হোক যত কষ্টই হোক দর্শক, আমি মেয়ের জন্য, মেয়ে যা যা বলছে আমি তাই করার চেষ্টা করছি। মেয়ে বলছে ক্যামেরা আনার জন্য, ক্যামেরাও এনেছিলাম। অবশ্যই সেই ভিডিও তো আর আমার ছাড়া সম্ভব হবে না, সেই ভিডিও আজীবন থেকে যাবে, তাদের কাছেই মেমোরি দিয়ে দিব। ও দেখা যায় যে আমার বাড়িতে একটা থাকবে, আমরা মরে যাব, ওই স্মৃতিগুলি থেকে যাবে। আমার নাতি নাতনিরা দেখবে যে না, এই যে বিয়ে শাদী আগে এরকম হইতো। এই বিয়ে শাদী আস্তে আস্তে উধাও হয়ে চলে যাচ্ছে দর্শক। হ্যাঁ, আর আমি ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, এ ফালাফালি কিন্তু অনেক খুন করেছে, অনেক 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 রয়েছে। সম্পূর্ণ ভিডিও আমি করতে পারি নাই। অবশ্যই একটি লাইভ করেছিলাম আমার ফেসবুকে। অবশ্যই ফেসবুকে লাইভ করার পরে দেখলাম যে ওইটাকে আমাকে ওখান থেকেই